আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 13ই মে 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতের মধ্যেই বাংলার আকাশে সক্রিয় হতে চলেছে নতুন বৃষ্টি বলয়। আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলায় শুরু হতে চলেছে তীব্র ঝড় বৃষ্টির দাপট। বৃষ্টি বলয়টি আগামী 7 দিন পর্যন্ত বাংলার আকাশে অবস্থান নিতে পারে। 500 মিলিমিটার অতি ভারী বর্ষণে আবারও ডুবে যেতে পারে দেশের উত্তরাঞ্চলের মাঠঘাট, নদীনালা, নষ্ট হতে পারে কৃষকের ফসল। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে লঘুচাপ, আগামী সপ্তাহের মধ্যেই রূপান্তরিত হতে পারে নিম্নচাপে। উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, দেখানো হতে পারে সতর্ক সংকেত। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। আজ 12ই মে মঙ্গলবার এবং আগামীকাল 13ই মে বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ দিন এবং সন্ধ্যা রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে আজ শেষ রাতের মধ্যেই দেশের উত্তরবঙ্গে আবারও সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাবো এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, কাহারোল, সৈয়দপুর, ঠাকুরগাঁও, এদিকে রংপুর জেলাগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাবো এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে জলছত্র, টাঙ্গাইল, কালিহাতী, বাসতৈল, এদিকে ভালুকা, এদিকে রয়েছে ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, কেন্দুয়া, এদিকে ফেনারবাগ, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতেও দেখতে পাবো সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সকালের মধ্যেও এদিকে রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ বিভাগে বৃষ্টি বলয়ের তাণ্ডব অব্যাহত থাকবে এবং আমরা দেখতে পাবো সকাল 11টা 12টা বা দুপুরের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও বৃষ্টি বলয়টির প্রভাব বিস্তার লাভ করতে পারে। সেই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাবো রাজশাহী বিভাগের পঞ্চগড়, এদিকে পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, এদিকে বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, গোমাস্তপুর, নবাবগঞ্জ, এদিকে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, এদিকে দেখতে পাবো পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যেও দেখতে পাবো দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকা, ধামরাই, দোহার, ফরিদপুর, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, এদিকে দেখতে পাচ্ছি হাজীগঞ্জ, মাদারীপুর, গৌরনদী, শিবচর, মাকসুদপুর অঞ্চলগুলোর আবহাওয়াও আংশিক মেঘলা থাকতে পারে। আগামীকাল রাত অথবা 14 মে বৃহস্পতিবার সকালের মধ্যেই দেখতে পাবো বৃষ্টি বলয় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যার প্রভাবে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, এদিকে বড়লেখা, জগন্নাথপুর অঞ্চলগুলোতে 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে বগুড়া, এদিকে দেখতে পাচ্ছি আদমদিঘি, আক্কেলপুর, পেতনিতলা, পরশা, এদিকে শিবগঞ্জ, পঞ্চবেবী অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আমবাসা, এদিকে কুমারঘাট, ধর্মনগর, হালিকান্দি অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যেও এই অঞ্চলগুলোতেই বৃষ্টিপাত হবে এবং হালকা পরিসরে বৃষ্টি বলয়ের তাণ্ডব কমলেও আমরা দেখতে পাবো আগামী 14 তারিখের মধ্যেই ঢাকা, এদিকে ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, কালিহাতী, বাসতৈল, ভালুকা, এদিকে কাপাসিয়া, নরসিংদী, এদিকে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, মাগুরা, মাকসুদপুর, এদিকে শিবচর, মুন্সিগঞ্জ অঞ্চলগুলোতেও বৃষ্টি বলয়ের প্রভাব পড়তে শুরু করবে এবং এই বৃষ্টি বলয়টি কিন্তু
আগামী কয়েকদিনের মধ্যেই আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যার প্রভাবে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যেও কোথাও কোথাও অতি ভারী বর্ষণে ডুবে যেতে পারে মাঠঘাট। এছাড়াও প্রিয় দর্শক, এই বৃষ্টিবলয়টি আগামী 7 থেকে 8 দিন পর্যন্ত বাংলার আকাশে অবস্থিত থাকতে পারে, এমনটাই দেখা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে। এর প্রভাবে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে খুব একটা প্রভাব বিস্তার করার সম্ভাবনা নেই। তবে আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে, দু একটি অঞ্চলে হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই অঞ্চলগুলোতে লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, লালমনিরহাট, এদিকে চররাজীবপুর, এদিকে চিলমারি, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, যেটি কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই পরিপূর্ণ রূপ ধারণ করে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং বিশেষজ্ঞরা বলছেন এই নিম্নচাপ থেকেই পরবর্তীতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু বাংলার আবহাওয়া আজকে মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।